আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ থ্রু বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয় যখন যেসব কাজ আমরা সব সময় করি তা বোঝাতে, অথবা যেসব ঘটনা বা কাজ বারবার ঘটে তা বোঝাতে, অথবা আমরা যখন সাধারণভাবে কিছু বলি তা বোঝাতে, অথবা কোনো চিরন্তন সত্যি বোঝাতে। আসুন, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের মূল রূপ। আসুন কিছু এক্সাম্পল দেখি। সৌরভ ড্রাইভস এ বাস, মানে সৌরভ একটা বাস চালায়, মানে সৌরভের প্রফেশনটা হচ্ছে, সৌরভের কাজ হচ্ছে, চাকরি হচ্ছে বাস চালানো, প্রফেশন হচ্ছে বাস চালানো। তো এখানে হচ্ছে সৌরভ ড্রাইভস এ বাস, মানে এই মুহূর্তে যে চালাচ্ছে তা না, মানে সবসময় সৌরভ একটা বাস চালায়, এটা তার কাজ। নার্সেস লুক আফটার পেশেন্টস ইন হসপিটালস। সো নার্সদের কাজ হচ্ছে হসপিটালে রোগীদেরকে দেখাশোনা করা। নার্সরা রোগীদেরকে দেখাশোনা করে, মানে এটা সবসময় করে, এই মুহূর্তে যে করতেছে এটা বলা যাচ্ছে না, সবসময় করে। একটা দেখুন, জাহিদ স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। ভেরি ওয়েল মানে জাহিদ খুব ভালো ইংলিশ বলে, মানে সে জেনারেল সবসময়ই ভালো ইংলিশ বলে, সে মোটামুটিভাবে সবসময় ভালোভাবে ইংলিশ বলে, মানে বারবার ঘটে ঘটনাটা, বারবার, মানে রেগুলার, সে ভালোভাবে, সে জানে, সে সবসময় বলে, এই মুহূর্তে যে বলতেছে তা না, সবসময়ই বলে। দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। সূর্য, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তো এটা একটা চিরন্তন সত্য, চিরন্তন সত্যের ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, তো কোশ্চেন বা নেগেটিভ করলে কিভাবে করা যায় এসব সেন্টেন্সগুলোকে? সো এসব সেন্টেন্সকে কোশ্চেন বা নেগেটিভ করতে ডু বা ডাস ব্যবহার হয়। যেমন ডু আই ওয়ার্ক, অর ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, অর ডু দে ওয়ার্ক। আর যদি হি, শি, ইট বা রহিম, করিম একটা নাম হয় তখন ডাজ হবে। একজন হলে ডাজ হবে। ডাজ হি ওয়ার্ক, ডাজ শি ওয়ার্ক, অর ডাজ ইট ওয়ার্ক। এটা হচ্ছে কোশ্চেন। আর যদি নেগেটিভ করেন তাহলে আই ডোন্ট ওয়ার্ক, উই ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, অর দে ডোন্ট ওয়ার্ক। আর হি, শি, ইট ইত্যাদি হলে ডাজন্ট। তো হি ডাজন্ট ওয়ার্ক, শি ডাজন্ট ওয়ার্ক, ইট ডাজন্ট ওয়ার্ক। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। মানে সাবজেক্ট হচ্ছে, মনে করেন আই, উই, শি, হি। থার্ড পারসন মানে হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই উই কে বলা হয় ফার্স্ট পারসন, ইউ কে বলা হয় সেকেন্ড পারসন, আর বাকি সবগুলোকে বলা হয় থার্ড পারসন। হি, শি, রহিম, করিম, মনে করেন পারভিন, বিউটি বা বা দে, অথবা বাংলাদেশ, যে কোনো কিছু, পিপল। তো আই উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর বাকি যা আছে হি, শি, সবগুলোই থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে একজন হতে হবে। একজন হলে তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভার্বটা হবে সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন হি গোজ টু স্কুল, এখানে হি গো টু স্কুল হবে না, হি গোজ টু স্কুল, বিকজ হি একটা থার্ড পারসন, কারণ আই উই আর ইউর বাদে যা আছে সব থার্ড পারসন, আর হি হচ্ছে একজন একজন মানুষ, তাহলে হি গোজ টু স্কুল। সবুজ ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, সবুজ একটা ফ্যাক্টরিতে কাজ করে, কারখানায় কাজ করে, তাহলে ওয়ার্কস হবে, ওয়ার্ক না হয়ে ওয়ার্কস হবে। আর রিমা রিডস এ লট অফ বুকস, তাহলে রিমা সবসময় অনেকগুলো বই পড়ে, তাহলে রিডস হবে। তো আজকে এই পর্যন্তই। অ্যাগেইন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফিজ।